প্রবাসী ভাই বোনেরা, আজকে দেখেন এতগুলো টাকা পাইছি। হ্যাঁ, এই টাকা নিজের ভোগ করার ক্ষমতা নাই আমার। কারেক্ট। আমরা ইনকাম করব কিন্তু ভোগ করতে পারবো না। এমনই একটা দুনিয়াতে বসবাস করি আমরা। আর যার ফ্যামিলি আছে সে তো আর মোটেই পারবে না। যার ফ্যামিলি আছে, বাংলাদেশে পেঁপে গাছ লাগায় জানেন? পেঁপে গাছ আমাদের যশোর অঞ্চলে হয়। পেঁপে গাছ এক একজন 10 বিঘা 15 বিঘা করে লাগায়। যখন টাকার টান পড়ে তখন জালি পেঁপে পর্যন্ত আমরা ভেঙে বেচে দিতাম। তা আমাদের যাদের ফ্যামিলি আছে তাদের ফ্যামিলিরা ঠিক এরকম কায়দা করে। আপনি তো 20 টাকা হাওলাত দিবেন বসের কাছ থেকে, যদি জানতে পারে আপনার কাছ থেকে করে 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 মানে চেয়ে 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 সে 20 টাকাও নিয়ে মানে ওই জালি পেঁপের মতো আমাদের পকেটে থাকে। হয়তো 10 পয়সা 20 পয়সা 50 পয়সা এরকম। আর এই টাকাগুলো দেখেন, এই টাকা সব ইনকাম করছি, আজকে পাঠাই দিতে হবে বাড়িতে। এই যে, আর আমার মানি ব্যাগে দেখেন, মানি ব্যাগে আর কোনো টাকা নাই। এই যে মানি ব্যাগটা দেখাও। এই যে মানি ব্যাগ, এই যে মানি ব্যাগে কোনো টাকা নাই। এ আছে 1 টাকা 2 টাকা। এই আমাদের সম্বল হলো এইটা, বুঝছেন? এই দুঃখের কথা কার সাথে বলবো? এই কষ্টের কথা কার সাথে বলবো? ফ্যামিলির সাথে যদি বলি তো এরা বলে ও তোমরা অভিনয় করো। তা ভাই, প্রবাসে যারা আছেন তারাই জানেন এই কষ্টের কথা। সবাই অভিনয় করেন। হ্যাঁ, আমরা প্রবাসী যারা আছি সবাই অভিনয় করি। বাপের সাথে অভিনয় করি, মায়ের সাথে অভিনয় করি, বোনীদের সাথে অভিনয় করি, ভাইদের সাথে অভিনয় করি, নিজের স্ত্রীর সাথে আমরা অভিনয় করি। সন্তানরাও বিশ্বাস করে না। তা কোন এই টাকাগুলো, এই টাকাগুলো এখন আমাদেরকে পাঠাই দিতে হবে। দেখছেন, বেতন পাইছি। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। যাদের ফ্যামিলি এরকম, আমি তাদের কাছে হাত জোড় অনুরোধ করছি, এরকম কোনো পেশার কোনো স্বামীকে দেবেন না। দেখেন প্রবাসে বহুত লোক স্টক করে মারা যায় শুধু এই টেনশনে, ফ্যামিলি কারণে। হ্যাঁ, শুধু টেনশনে যে আজকে এটা চাচ্ছে কাল এটা চাচ্ছে। আমরা ইনকাম করি যদি 3,000 টাকা, চেয়ে বসে 4,000 টাকা, তাহলে আমরা আর 1,000 টাকা কোথায় পাবো? হ্যাঁ, মানে চেয়ে বসে না, দিনা দেখায় যে অমুক জায়গায় দিনা আছি, অমুক জায়গায় দিনা আছি, তুমি এই কটা টাকা পাঠালে কেমনে হবে? এটা করতে হবে, ওটা করতে হবে। হ্যাঁ, আপনাদের কাছে অনুরোধ, বাংলাদেশে যেসব ফ্যামিলিরা আছেন আপনারা অনুগ্রহ করে কোনো স্বামীকে, কোনো সন্তানকে এই প্রেশারটা দেবেন না। কারণ বিদেশের বাড়িতে আমরা প্রচুর টেনশনে থাকি। আমাদের কাজের টেনশন, আমাদের একটা কাজ করছি, কাজটা সালা হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে, এটার টেনশন, বসে বকা দেবে এটার একটা টেনশন, আবার বাড়ির থেকে বাপ মায়ের যে একটা চাউনি এটা দিতে পারি না, এই আর একটা টেনশন, ফ্যামিলি টেনশন। হ্যাঁ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যতটুকু বললাম এতটুকু মেনে চলার তৌফিক দান করুক আল্লাহ তাআলার কাছে। এই কি বলে তৌফিকটা আর কি চাচ্ছি, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন।